রাত তখন প্রায় 12টা। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে বাইরে। জানালার কাছে টুপটাপ শব্দ একটা ছন্দ তৈরি করছে। মেয়েটি একা ঘরে বসে। অন্ধকার ঘরটা, শুধু মোবাইল স্ক্রিনের আলোয় ঝলমল করছিল। হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ, ওয়ান নিউ ফলোয়ার, আই অ্যাম ইন ইউর হাউস। সে হেসে উঠল, ভাবলো কারো বাজে কৌতুক হবে। ক্লিক করলো প্রোফাইলে, কিন্তু কোনো পোস্ট নেই, কোনো ফলোয়ারও নেই। শুধু একটা লাইন দেখতে পেল সে, ধন্যবাদ জানালাটা খোলা রাখার জন্য। তার হাসি মিলিয়ে গেল, গলা শুকিয়ে গেল হঠাৎ। সে জানলার দিকে তাকালো, জানালাটা তো বন্ধ, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ জানালার নিচ থেকে শুরু করে সোজা তার বেডরুম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সে ঢোক গিলল, হাত কাঁপছিল। ধীরে ধীরে ফোনটা তুলে আবার স্ক্রিনের দিকে তাকালো। আরও একটা নোটিফিকেশন, নতুন মেসেজ, চিৎকার করো না। তারপরেই দরজাটা কিরকির করে খুলে গেল। মেয়েটি শ্বাস বন্ধ করে চেয়ে রইল। দরজার ফাঁক হয়ে একটু কিছু দেখার চেষ্টা করলো, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, শুধু ভেজা মেঝে আর অন্ধকার। তখনই ফোনটা আবার ভাইব্রেট করে উঠল। এবার স্ক্রিনে লেখা, পেছনে তাকাও। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সে তাকালো। একটা সাদা মুখ, পলকহীন চোখ, কুৎসিত একটা হাসি ঠোঁটে ছড়িয়ে রয়েছে। মুখটা নিঃশ্বাস নিচ্ছে না, চোখের পাতাও নড়ছে না। তারপর সব কিছুই অন্ধকার। পরদিন সকালে পুলিশ এলো। দরজা ভেতর থেকেই বন্ধ। মেয়েটি কোথাও নেই, শুধু তার মোবাইলটা মেঝেতে পড়ে আছে। স্ক্রিনে এখনো একটা অ্যাকাউন্টের নাম, আর তার উপরে ভেসে থাকা একটাই চিহ্ন, একটা ভেজা পায়ের ছাপ।